গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আমার নিউ ব্লগ নিয়ে, মর্নিং ব্রেকফাস্ট রেসিপি। যেমন আজকে আমি খেয়ে নেবো খুব লাইট ব্রেকফাস্ট, যেটা বানাবো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি, আজকে হচ্ছে একটা শসা আর টক দই, এটা দিয়ে একটা প্লেন রায়তা বানাবো। তো আজকে আমি এই প্লেন রায়তা আর তার সাথে ডিম সেদ্ধ খাবো। তো এই দুটো জিনিস আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো, প্রথমেই আমি একটা বাউলের মধ্যে শসাটাকে ছাড়িয়ে নিয়ে নিলাম ধুয়ে। এবার আমি এই শসাটাকে গ্রেটারে ভালো করে গ্রেট করে নেবো। দেখো খুব সুন্দরভাবে এটা গ্রেট করা হয়ে গেছে। দেন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো টক দই, যেটা আমি খেতে পারবো। তো আমি আমার মতো টক দই নিয়ে নিলাম, তোমরা চাইলে তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারবে। তো এবার আমি এই রায়তার সাথে কী কী ইউজ করবো, অ্যাকচুয়ালি আমি এর মধ্যে মানে গাজরও দিই, গাজরটাকেও গ্রেট করে নিই, আর তার সাথে দিয়ে দিই বেদানা। বাট আমার কাছে গাজরও ছিল না, বেদানা ছিল। বাট আমার হাতে এখন বেদানাটাকে ছাড়িয়ে দেওয়ার মতো সময়টুকু নেই, তাই জন্য আমি এটাকে প্লেন বানিয়ে নিলাম রায়তা। বাট এর মধ্যে আমি 3টে জিনিস ইউজ করব, যেটা হচ্ছে সামান্য পরিমাণে সল্ট, একটু চাট মশলা, আর ফ্লেভারটা একটু অন্যরকম টেস্টির জন্য আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ অরিগ্যানো সিজনিং। তো অরিগ্যানো এটা দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নেবো। অরিগ্যানোটা আমি এই কারণেই দিলাম, কারণ আমি ডেইলি ওটস খাই, না হলে এরকম রায়তা খাই, না হলে ফ্রুটস খাই। তো যেহেতু একই রকম লাইট ব্রেকফাস্ট করছি, দই তো থাকেই প্রত্যেক দিনই কিছু না কিছুর সাথে, যাতে টেস্টটা আমার অন্যরকম লাগে, সেই কারণে আমি অরিগ্যানো দিলাম। বাট খুব সুন্দর স্বাদ হয়েছে, খেতে খুব ভালোও লাগছিলো। তো আমি এর মধ্যে চিয়া সিডও দিই, বাট চিয়া সিডটা যেহেতু রাত্রিবেলা ভিজিয়ে রাখতে পারিনি, ভুলে গিয়েছিলাম, সে কারণে আমি চিয়া সিডও দিলাম না। শুধু শসা, টক দই, আর তার সাথে অরিগ্যানো সিজনিং, সামান্য পরিমাণে সল্ট, আর সামান্য পরিমাণ চাট মশলা। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি আমার টিফিনটা রেডি করে নিলাম, দিয়ে এটা একটা বাউলের মধ্যে ঢেলে নিলাম, যাতে আমার খেতে সুবিধা হয়। দেন আমি অলরেডি ডিমটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম গ্যাসে। তো গ্যাস থেকে আমি এটা নামিয়ে নিয়ে ভালো করে এটাকে ধুয়ে ছাড়িয়ে নেবো, কারণ সময়টা হাতে খুবই কম। জিমে গেছিলাম, জিম থেকে এসে তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, কারণ আমাকে অফিসও যেতে হবে। ব্রেকফাস্টটা করে নিয়ে নিজে দুপুরের টিফিন মানে লাঞ্চ বক্সটা প্যাক করব, প্যাক করে নিয়ে ফ্রেশ হয়েই চলে যাব অফিস। তো দেখো, ডিমটা অলরেডি বয়েল হয়ে গেছে। এবার আমি এটাকে ছাড়িয়ে নেবো। বা তোমরা ভালো করেই জানো যে আমি ডিম সেদ্ধ করে ওর মানে হোয়াইট পোর্শনটাই আমি খাই, ইয়েলো পোর্শনটা খাই না। তো এটাকে ছাড়িয়ে নেবো, নিয়ে আমার টিফিনটাকে আমি রেডি করে নেবো। খুব প্রচণ্ড গরম, হাতে লাগছে, যাই হোক করে নিতে হবে। তো আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, তোমরা কেউ খালি পেটে থেকো না, কারণ ব্রেকফাস্ট সকালে একটু হলেও করা দরকার, না হলে শরীর খারাপ হয়ে যাবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, খাওয়া দাওয়া করো, সুস্থ থেকো, কারণ গডের কাছে পে করি প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, সবারই যেন ভালো হয়, কারোর সাথে কোনো রকম যেন কোনো ক্ষতি না হয়। তো দেখো, আমি অলরেডি এত গরম যে এটা কাজ করতে পারছি না। তো আমি এটাকে ডিমের হোয়াইট পোর্শনটা, সরি, আমি ইয়েলো পোর্শনটাকে বাদ দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমার টিফিনটা রেডি হয়ে গেলে আমি খেয়ে নেবো। তো দেখো, ব্রেকফাস্ট আমার অলরেডি রেডি, এটাকে ডাস্টবিনে ফেলে দেবো, দিয়ে আমি নিয়ে নেবো আমার টিফিনটা। এবার আমি দুপুরে কি লাঞ্চ করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, বাট এখন আপাতত যেটা বানিয়ে খেলাম ব্রেকফাস্ট, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো, আমি খেয়ে নিলাম, ব্যাস এবার আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে যাব আমার অফিসে। চলো বন্ধুরা, আজকের দিনটা এই পর্যন্তই। সবাই তোমরা খুব ভালো থেকো, টাটা, বাই বাই, হ্যাভ আ নাইস ডে।